সাইয়েদনা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজমানি মসজিদে বসে রয়েছেন। এমন টাইমে ওই মসজিদের নববীর সামনে দিয়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কম্বল মুড়ি দিয়ে নিজেকে লুকায়িত করে, নিজেকে আবৃত করে ওই স্থান দিয়ে পার হচ্ছিলেন। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওই যে কম্বল আবৃত হয়ে কে যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এনাকে তো মনে হচ্ছে আমার আবু যর। এবার আল্লাহর রাসূল বললেন, আমি বুঝলাম এটা আবু যর, কিন্তু আমি তো তাকে চিনে ফেলেছি, তুমি জিবরিল তাকে চিনলা কেমনে? তোমার সঙ্গে তো আবু যরের কোনো পরিচয় নাই। জিবরিল আমিন ওই মুহূর্তে বললেন, ওগো রাসূল, এই আবু যরকে শুধু আমি নয়, এই আবু যরকে তো আসমানের যত ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতা এই আবু যরকে চিনে। এই প্রত্যেকটা ফেরেশতারা তো আবু যরের সম্মান করে, এই আবু যরকে কেমনে চেনো? আল্লাহর রাসূলের এমন প্রশ্নের উত্তরে বললেন, ওগো রাসূল, আপনার সাহাবী আবু যর হচ্ছেন এমন একজন সাহাবী যার জীবদ্দশায় দুইটা আমল আছে। এই দুইটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ার মানুষের কাছে নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আবু যরের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের কাছে প্রকাশ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই আমল দুইটা কি? একটা আমল এখন বলছে, আরেকটা আমল গোপনে থাক। সম্মানিত উপস্থিতি, একটা আমল ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে যখনই সময় পেতেন, অবসর সময়, কোনো কাজ থাকতো না, মুখের কাজ বন্ধ, হাতের কাজ চলমান, কিংবা রাস্তা দিয়ে হাঁটছে, পায়ের কাজ চলমান, এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে যেই কাজটা বেশি করতেন সেইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের সূরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পরিচয় দিতে গিয়ে যেই সূরাটা বলেছেন, তথা যেই মুহূর্তে ওই কাফেররা বলেছিল, আমরা যেই আমাদের আমাদের মূর্তি হুবাল আছে, উজ্জা আছে, মানাত আছে, এদের আমরা যেই পূজা করি, আমাদের এদের এক একটা পরিচয় রয়েছে, কিন্তু ও নবী মুহাম্মদ, তুমি তোমার যেই রবের হুকুম মান্য করো, তোমার যেই রবের কথা বলো, আলা লাহুল খালক ওয়াল আমর, তুমি যেই আল্লাহর কথা বলে বলো, সৃষ্টি যার হুকুম চলবে তার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে যেই সূরাটি নাজিল করে দিয়ে বলেছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন, রাসূল হে, আপনি ভয় পাবেন না, আপনি ওদেরকে পরিচয় দিতে একটু মাত্র দেরি করবেন না, ওরা ওদের মূর্তির পরিচয় দিয়েছে, ওরা যার ইবাদত করে তার পরিচয় দিয়েছে। ও রাসূল, আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনার রবের পরিচয় জানিয়ে দিন। কুল হুয়াল্লাহু আহাদ। ও রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনার রব হচ্ছে এক আল্লাহ, আল্লাহুস সামাদ। আপনার রব হচ্ছে সেই রব যার দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো স্রষ্টা নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনার রব হচ্ছে এমন এক রব যেই রবকে পৃথিবীর কেউ সৃষ্টি করেন নাই, কিংবা তাকেও কেউ জন্ম দেয় নাই, তার
রব, ও রাসূল আপনি বলেন লাম ইয়ালিদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই, এবং তিনিও কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং পৃথিবীর মধ্যে বলো আর আসমান জমিনের মধ্যে বলো তার সমকক্ষ কেউ নাই। এবার জিবরিল আমিন বলছেন আপনার আবু জরের সবচেয়ে সিক্রেট আমল, যে আমলের কারণে আপনার আবু জর এত দামি হয়ে গিয়েছে, আপনার আবু জর যখন সময় পায়, আপনার আবু জর যখন কাজবিহীন থাকে, আপনার আবু জর সবচাইতে এই সূরাতুল ইখলাস বেশি পাঠ করে, বলেন না সুবহানাল্লাহ।